হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন বানাচ্ছি হচ্ছে এই যে রুটি, গরম গরম রুটি। তো এখন টিফিন বানাচ্ছি। এই যে রুটিটাও হয়ে গেছে, এই যে চকচক, আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন রুটির সঙ্গে কী খাবে সেটাই করতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, সকালে সব কাজ হয়ে গেছে, এখন তো রুটিটাও হয়ে গেছে দেখতে পেলে। আর এবার বাবার টিফিনটা দিয়ে আসবো আর কি। তারপরে আজকে মানিও উঠিনি, কারণ কি রাতের বেলা করে এত গরম হচ্ছে, আর তার মধ্যে মশারি টাঙিয়েও অল আউট দিয়েও যেন বিরক্তি লাগছে একদম রাতের বেলা করে। তো ও তো ছোটো না, আমাদের তো উঠতেই হবে, ছোটো যাই হোক এখনও ঘুমাচ্ছে, ওকে এবার ডাকবো বাবাকে খাবারটা দিয়ে এসে। তো দেখতে থাকবো, আবার পরে কথা হচ্ছে। সবাই, আমার সোনা মায়ের নিউ লুক কেমন লাগছে? কি লাগছে? আমার মনে কি পড়েছে দেখো তো সবাই, কেমন লাগছে? কি পড়েছো মা? আমি এখন নাইটি পড়ছি। নাইটি পড়েছো? কেমন লাগছে বলে দাও। হেপি লাগছে। চলো ওই বাড়িতে ভোগ দিয়ে আসি, তুমি আর আমি, ঠিক আছে? চলো। টাটা করে দাও। টাটা। থেকে ভোলে বাবাকেও কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি, ঠাকুরের ভোগও দেওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে যে কালিমার একটা মালাও করেছি। কি ভালো লাগছে দেখতে। এটা হলো বিকালবেলা আর কি। তো বিকালে বাবাকে চা দিতে গেছিলাম, আর রোজকার কাজ আর কি, আমার মেয়ে আমার সঙ্গে যাবে। আর তখন মা বাড়িতে ছিল না, এই ভিডিওটা অনেক দিন আগের, কয়েকদিন আগের। তো যাই হোক, দেওয়া হচ্ছিল না ভিডিওটা, তো সেই জন্যেই বিকালের রুটিন ছিল আর কি, যে মেয়ে আর আমার বাবাকে আর কি চা দিয়ে আসতে যাওয়া। তো সেটাই করতে গেছিলাম, চা দিয়ে আসতে। আর মানি ওই যে গ্লাসে লাস্টে একটু জল ছিল, সেটাই আর কি কুকুরের গায়ে দিচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে এসে সন্ধে দিয়ে নিয়েছিলাম। তারপরে এসেছিল দাদা, তো তারপরে এই যে বড় মানির জন্য একটু ম্যাগি করেছিলাম, দাদার জন্য একটু লেবু জল করে দিয়েছিলাম, সিঙ্গারা দিয়েছিলাম। তারপরে সৌরভ আবার গিয়ে রোল এনে দিয়েছিল, এগ রোল, তো সেটাও ওদেরকে দিয়েছিলাম। আর করছিলাম হচ্ছে বাবার জন্য এই যে চা। তো দেখতেই পাচ্ছ, বড়মানি আর দাদা এসেছিল, বেশিক্ষণ বসেনি, কারণ কি এতটা রাস্তা যাবে, থাকবে না, দিদি আসেনি তো। আর বড়মানির নাচের ক্লাস ছিল, ওই জন্যই এসেছিল। তো দাদা এসে বসেছে, তো আমি ভাবলাম কি, কারণ কি গরম হচ্ছিল প্রচুর, ওই জন্যই আর কি একটু লেবু জল করে দিয়েছি হালকা করে চিনি দিয়ে। দাদা তো সুগার, চিনি খাবে না, তবু অল্প একদম দিয়ে করে দিয়েছি আর কি। আর সিঙ্গারা এনেছিল, তো সিঙ্গারা দিয়েছি। আর বড় তারপরে আবার পরে, মানে বড় বলতে আমার বর আর কি, তো গিয়ে রোল এনেছিল, আর 3টে রোল এনেছিল। তো বড় মানিকে একটা দিয়েছি, আর বড় মানির জন্য আবার ম্যাগিও বানিয়েছি। ম্যাগিটা আরও খেলো না, 1-2 চামচ খেয়েছে, রোলটাই খেয়েছে আর কি। তো যাই হোক, বসিনি, কারণ কি আবার এতটা রাস্তা যাবে, অনেকটা রাস্তা, 1 ঘন্টা লাগে প্রায়। তো ওই জন্যই আর কি বেশি দেরি করে নিই। আর আমি এধারে মানে চা ভাবছিলাম করবো, তো তারপরে গরম হচ্ছে, দাদা বললো আর করতে হবে না রে তুই, গরমে আর। তো ওই জন্য মানিকে আবার নিয়ে সঙ্গে সঙ্গে আঠোতলাতে চলে গেছে, গিয়ে একটা সেলিব্রেশন কিনে এনেছে, ছোট একটা সেলিব্রেশন কিনে এনেছে। ওকে তো নিয়ে গেলে এটা সেটা খালি বায়না, তো সেগুলো কিনবে বায়না, নিয়ে গেছে। আর দাদা তো দাদা আসলেই আর কি ওকে নিয়ে বেরাবে, কিছু না কিছু কিনে দিতে হবে এরকম একটা। তো ওকে ও বায়না করেছে, ওকে একটা ছোটো সেলিব্রেশন কিনে দিয়েছে, ওর মধ্যে জেমস ক্যাডবেরি সব কিছু থাকে যেহেতু, তো ওটা নিয়েই সন্তুষ্ট। তো ও কিন্তু বায়না করেনি, দিদি ভাই ছিল তখনই বললাম, আন্টি চলে এসছে, পড়তে চলে যাও।
তো পড়তেও চলে গেছে, তারপরে বড় মানিরা গেছে আর কি। তো আজকে ডাব পাড়িয়েছিল, ডাব নারকেল তো কয়েকটা দিয়েছি আর কি ব্যাগে করে আমি দাদার আর কি। তো ব্যাগের মধ্যে করে দাদা বলছিল কি করে নিয়ে যাবো, তো দিতে হবে না। তো বললাম না, অনেকগুলো রয়েছে নিয়ে যাও, ভালো মন্দ যেরকম হয় নিয়ে যাও দাদা। তো আমি ব্যাগে করে আবার দিয়ে দিয়েছি। তো এই এক্ষুনি নিচে দিয়ে আর চলে আসলাম। আর বড় মানির জন্যে, ওর জন্যে একটা 1 পিস একটা লেগিংস ওর জন্য নিয়েছিলাম, তো সেটাও ওকে দিয়ে দিয়েছি। পরে দিলে হতো, কিন্তু আমি বলে নিয়ে এসেছি তো ওকে পাঠিয়ে দিই, তো তার জন্যই আর কি। আর একটা রোল ছিল, আমি বললাম মানে নিয়ে যা মার জন্য, আমি খাবো না, আমি ম্যাগি খাবো, আবার কটা খাবো আমি, তুই নিয়ে যা। ও তো নিয়ে যাবেই না, মাইমা দিও না অনেকক্ষণ ঠান্ডা হয়ে যাবে, খাবে না। বলছি না খাক, নিয়ে যা তবু, তোর মা না খায় গিয়ে দিদার দিয়ে দিবি, মানে ঠাম্মার দিয়ে দিবি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এসে বসেনি দাদা, এসে আর দেখাতেও পারলাম না তোমাদের, একটুখানির মধ্যে এসছে, তো সেই মুহূর্তে ফোন মানে হয়তো দাদার সামনে না নিয়ে গেলেও বড় মানির সামনে একটু দেখাতে পারতাম, কিন্তু সেটাও হয়নি। তাড়াহুড়ো করছিল তো দাদা, আর তার মধ্যে মানি পড়তে যাবে, এইসব করতে করতে আর দেখানোই হয়নি, ফোনটার কথা মনেই নেই। তো যাই হোক, তারপরে কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো।